রাস্তা তো আগে মানে একটু ভাঙা ছিল, এখন ভেঙে যাওয়ার পর একটু বেশি সমস্যায় পড়ছি আমরা। আর স্কুলে টিউশনে যেতে খুব অসুবিধা হচ্ছে আমাদের ভালো। আর বৃষ্টি পড়লে তো যেতেই পারছি না। কেন? এখান দিয়ে আমরা যখন যাই তখন প্রচণ্ড ভয় লাগে পড়ে যাওয়ার, মানে মানে মনে হয় যে পড়ে যাব, তাই যাতায়াত করতে পারি না। আগে এই রাস্তাটা ভাঙা ছিল না, মানে অল্পটুকু ভাঙা ছিল, তো যাতে অতটা ভয় লাগতো না। কিন্তু এখন পুরোটা ভেঙে গেছে, যেহেতু মানে ব্রিজটা ভেঙে গেছে আর এগুলা মানে বাঁশের তৈরি করেছে, তো যাতায়াত করতে আমাদের ভয় লাগে স্কুল টিউশনে, তো আমরা যেতে পারি না। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৬ নম্বর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর, মিল্কিডাঙ্গা, হলিদানা ও আকতুল গ্রামকে একসঙ্গে বেঁধে রেখেছিল একটি ব্রিজ, কিন্তু সেই ব্রিজ এখন আর নেই, ভেঙে পড়েছে। আর সঙ্গে ভেঙে পড়েছে হাজারো মানুষের নিরাপদ চলাচলের ভরসা। মানুষ যায় তো মোটামুটি এই যে লস্করের লোক আসে এদিকে কাজে, ধরো রামচন্দ্রপুর যায় এদিক দিয়ে, আবার কাকানার মেলার ওই তেলিঘাটার ওই জাওয়ালপুরে, নির্জপুর, ফতেপুর, ঘুষপুকুর, ওই ভিকারে হাটে যেতে হয়, ভিকারে হাটে যেতে হয়, ভিকাহারের লোক আসে এদিক দিয়ে, মেলায় লোক যেতে আসতে পারে 500-500 বেশি, 1000 মতো ওরকম লোক যাতায়াত করে। আবার টোটো টোটো সবাই যাতায়াত করে, এদের যেতে পারে না। এখন কোন বিপদ পড়ে গেছে আমরা, সমস্যা ভালোই পড়তে হচ্ছে আমাদের, না যাওয়া আসা করতে এই যে টোটো নিয়ে ঘুরে যেতে হয় ওই জামালপুর দিয়ে, নাহলে এদিক দিয়ে তো যাওয়াই যায় না। ওই বাঁশের ব্রিজ করেছি, সব গ্রামের লোক বাঁশ টাঁশ দিছে, দিয়ে ওগুলা আবার বাঁশের ব্রিজ করে গ্রামের সব লোকজন সবাই মিলে করছে। তবে ওদিক দিয়ে ঘুরে যেয়ে টোটোর ভাড়া বেশি লাগবে না? হ্যাঁ, টোটোর ভাড়া বেশি লাগবে। আপনি মানে আপনার হাজবেন্ড কি করেন মেনলি? আমার হাজবেন্ড কোনো কাজ নেই, এমনি বাড়িতে থাকেন, মানুষের কৃষিকাজ মানুষের কাজ করে। আমাদের জমি জায়গা নাই, গরিব লোক আমরা। কৃষিকাজের ক্ষেত্রে এই ব্রিজটা কতটা সমস্যা দিচ্ছে? মানে আপনাদের যখন ফসল আনতে হচ্ছে বাড়িতে, তখন কিভাবে আনছেন? ট্রাক্টর ফ্যাক্টর তো না 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 কিছুই নাই, ওই যে ট্রাক্টর ওদিক দিয়ে ঘুরিয়ে আনতে হচ্ছে অনেক দূর দিয়ে। বিকল্প রাস্তা থাকলেও সেটি অনেক দূর হয়, তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা বাঁশ বেঁধে বাঁশের মাচার ওপর দিয়েই যাতায়াত করছেন, কিন্তু সেটি নিমিষেই ভেঙে যেতে পারে। ছোট শিশু থেকে প্রবীণ নাগরিক প্রতিদিন ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছেন এই ভাঙ্গা পথ দিয়ে। আগে চলতো ভালো ছিল, ভালোই আগে বৃষ্টি ছিল, তখন ভালোই চলতো, ট্রাক্টর সব চলতো, এখন ভালোই তো। এইদিকে এখনকার তো অগ্রাণপুর এসছে, এখন তো খুব কষ্ট হবে, এখন আর মা আসবে না, ধানটা গাড়ি কিছু আসবে না। ফসল এখন কিভাবে আনবো এখন ওগুলো কেমন করে করবেন? ওই যে ট্রাক্টর দিয়ে আনতে হবে অনেক দূর, ওই জামালপুর ফতেপুর হয়ে ঘুরে মিল্কিডাঙ্গা এগুলো ঘুরে আসতে হবে। তাতে কতটা লোকসান হবে বলে মনে হচ্ছে? লোকসান ভালোই হবে, কেন এদিক দিয়ে যখন 2 ট্রাক 3 ট্রাক মাল আসবে, সেটা তখন 1 ট্রাক আসবে, তাহলে আমাদের লোকসান না, বেশি খরচা, তখন টাকা তো বেশি নেবে। চাষিরা তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না ঠিকমতো। এই রাস্তায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা, টোটোওয়ালারাও এই রাস্তায় যেতে পারেন না, দূর পথে ঘুরে যেতে হয়। জীবনযাত্রার প্রতিটি মুহূর্ত যেন ভর করছে একটাই আতঙ্ক, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এটাই ব্রিজটা ভেঙে গেছে, এখনো পঞ্চায়েত থেকে কোনো দেখাশোনা হয়নি। আমরা গ্রামের মানুষ সাহায্য করে আবার এই বাঁশ বাতা দিয়ে ব্রিজটা করলাম, করার পরে না হলে স্কুলের ছাত্র যাতায়াত খুব অসুবিধা হচ্ছিল। ওই অনেক 3-4 কিলোমিটার ঘুরে যেত স্কুলে, হলিদানা হাই স্কুলে এই গ্রামের। বলতো গোড়ের মাটি টাটি সরে গেছিলো, তো ওই জন্যে বর্ষাতে পানি পড়ে আবার ব্রিজ ভেঙে গেল। সমস্যা চলছে প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে 1 মাস তো এমনি ছিল, যাতায়াত করা যায়নি। তারপরে এই যে এটা দিয়ে প্রায় ওই মাস খানিকের মতন এখনো হয়নি মনে হয়, চাটা দিয়ে
আমরা গ্রাম থেকে, গ্রামের সব লোক। গ্রামবাসীদের ক্ষোভ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। এখন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। যে ব্রিজটা ভেঙে গেছে সেটা কতদিন আগে তৈরি হয়েছিল? 2003 সাল। ওটা 2003 সালে। কাজ ভালো হয়নি, নিচে কাজ ভালো, ইটের গাঁথনি, ইট দিয়ে গাঁথনি হয়েছে, কোনো শিকটিক দেওয়া নাই, ঢালাই নাই, এমনি করা যায়, ধুস বালু দিয়ে করে রাখছিল। যখন কাজ হয়েছিল ব্রিজটা তখন কি আপনারা দেখেছিলেন বা দেখেও কেন বাধা দেননি? বা আমরা বাধা দিয়েছি, ওরা করিনি। এইভাবে হবে, এটা এইভাবে স্যাংশন আছে, এইভাবে হবে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিজ দুর্বল হয়ে পড়েছিল, দেখা দিয়েছিল ফাটল, কিন্তু সংস্কার না হওয়ায় শেষমেশ ভেঙে পড়ল সেতুটি। পঞ্চায়েতে বলেছি, বিডিওকে বলেছি, দরখাস্ত দিয়েছি, বা এই জায়গাটা আমরা মেরামত করে গ্রামবাসীর লোক নিয়ে আমি এটা করেছি নিজে। গ্রামবাসীর লোক নিয়ে আমি লোকটোক লাগিয়ে এটা ঠিক করেছি। ভিডিও আমাকে বললো যে টাকা পয়সা এরকম নাই আমাদের ফান্ডে, পঞ্চায়েতে বলবো, পঞ্চায়েত যদি দেয় কিছু দিবে। পঞ্চায়েত আমাদের কিছু টাকা পয়সা প্রদান দেয়নি, আমাদের কথা শুনিও নি। আমি গ্রামবাসীদের নিয়ে মিটিং করি এবং সেখানে তাদের সমস্যার কথা শুনি। 8টা গ্রামের আমাদের সেন্টার আছে এখানে মেঘিডাঙ্গায়, আমার বলকালা ফিলিয়ার সেন্টার আছে। এখানে 2টো মহিলা আসে, সেন্টারে দিদিমণি, স্কুলের ছাত্র যাওয়া আসা করে। এখানে মোটামুটি 100 ছাত্র যাওয়া আসা করে এই গ্রামে। তাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা তো প্রচুর সমস্যা। আমরা দেখলাম গ্রামবাসী দেখলাম বাচ্চাগুলো যেতে পারে না, আমাদের 6-7 কিলোমিটার ঘুরে যাওয়া লাগছে। ওই জন্য আমরা এটা নিজে করে দিছি। অ্যাম্বুলেন্স যদি ঢুকতে হয় তাহলে কি এই রাস্তা দিয়ে ঢুকতে পারবে? না, ঢুকতে পারবে না। আমাদের রুগী যাওয়ার খুব মুশকিল আমাদের। গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করতে হবে। শিশুদের জন্য নিরাপদ রাস্তা, কৃষকদের জন্য বাজারে যাওয়ার সুবিধা, রোগীর জন্য দ্রুত চিকিৎসা, সবটাই নির্ভর করছে এই ব্রিজের ওপর। আমরা চাইবো যে এই ব্রিজটা ঠিক করা হোক আর নতুন করে মেরামত করা হোক, যাতে আমরা আরো ভালোভাবে যাতায়াত করতে পারি। ওই ব্রিজটাতে অ্যাকচুয়ালি কোনো একটা সময় অসতর্কভাবে কোনো ট্রাক্টর উঠে যাওয়াতে ট্রাক্টরের সঙ্গে ওই ব্রিজের সাইডের যে পিলারগুলো ছিল তাতে ধাক্কা লাগার পরে ওই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়। এবং সঙ্গেই সভাধিপতি, যেহেতু আমাদের তপনে বাড়ি ওনার উপরেই স্বাভাবিক সাধারণ মানুষের প্রত্যাশা আসে, এবং সঙ্গেই সভাধিপতি আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ডেকে ওই ব্যাপারটাকে হস্তক্ষেপ করতে বলে। কিন্তু যেহেতু জেলা পরিষদের কাজ তো একটা প্রকল্প ধরে করতে হয়, ইতিমধ্যে আমরা ধরেছি এবং বর্ষার কারণে কাজটা কিছুটা ডিলে হলো। আমরা খুব দ্রুত সেই ব্রিজটাকে মেরামত করার চেষ্টা করব। এটা আমাদের নৈতিক দায়িত্বই আমরা মনে করি যে সেটা ঠিক করে দেওয়াটা অত্যন্ত জরুরি। একটি ব্রিজ শুধু ইট আর লোহা দিয়ে তৈরি কাঠামো নয়, এটি গ্রামবাসীর জীবন জীবিকা আর ভবিষ্যতের ভরসা। আজ সেই ভরসা ভেঙে পড়েছে। এখন শুধু অপেক্ষা প্রশাসনের দ্রুত পদক্ষেপ আর নতুন আশার। আপনার শেয়ার, আপনার কণ্ঠ পরিবর্তনের পথ খুলে দিতে পারে। এই ভিডিওটি ছড়িয়ে দিন যাতে প্রশাসনের কানে পৌঁছায় গ্রামবাসীর আর্তি। একটি নতুন ব্রিজ চাই এখনই।